This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আশায় বুক বাঁধছেন শালবনির মানুষ। কেন জানেন? কারণ সিমেন্ট কারখানার পরেই শালবনিতে হতে চলেছে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট। হাজারো কর্মসংস্থানের আশায় বুক বাঁধছে শালবনি। আজ জোড়া পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ও থাকবেন। জেলা পুলিশ প্রশাসনের চূড়ান্ত ব্যস্ততা। ধাপে ধাপে ৫,০০০ কর্মসংস্থানের সম্ভাবনা। কাজের সুযোগ পাবেন স্থানীয়রা, দাবি জিন্দালের। কাজের সুযোগ তৈরি হওয়ায় খুশি স্থানীয়রাও। আমাদের সহকর্মী দীক্ষা ভুইয়া এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আরো একটু বিস্তারিত জানবো দীক্ষার কাছ থেকে। দীক্ষা, তুমি ঠিক এখন কোথায় দাঁড়িয়ে রয়েছো? শালবনিতে ঠিক কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? আজকে শিলান্যাসে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি কি তথ্য পাচ্ছ? আমরা দেখো একেবারে যেটা জিন্দালের সজ্জন জিন্দালের যে আমরা কারখানা দেখতে পাচ্ছি সেই গেটের মুখে একদম দাঁড়িয়ে রয়েছে জেএসডব্লিউ এনার্জি যেটা সেখানেই দাঁড়িয়ে রয়েছে। এখানেই আজকে মুখ্যমন্ত্রী আসবেন। দেখতে পাচ্ছ লেখা আছে ওয়েলকাম টু ফাউন্ডেশন স্টোন লেইং সেরিমনি 100 মেগাওয়াটসের পাওয়ার প্ল্যান্ট অ্যাট শালবনি। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 800 মেগাওয়াটের দুটি এখানে যে পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্রের আজকে শিলান্যাস করবেন, যেটা বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলনে সজ্জন জিন্দাল নিজে ঘোষণা করেছিলেন যে 800 মেগাওয়াটে দুটি তারা এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র করবেন, যার জন্য প্রায় 16,000 কোটি তারা বিনিয়োগ করবেন এবং সেটাই আজকে উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, জেএসডব্লিউ এনার্জির যে কর্ণধার অর্থাৎ সজ্জন জিন্দাল তিনি তো থাকবেন, তার পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছেন সৌরভ গাঙ্গুলি থাকবেন। তার কারণ সৌরভ গাঙ্গুলিকেও এখানে পার্শ্ববর্তী একটি জায়গায় তিনি ব্যবসাগত তার যে শিল্প উদ্যোগের শিল্প করার কথা আছে সেটাও এই পাশেই কোনো একটা এলাকায় রয়েছে, কিন্তু সেটি অন্য কারণে এখনো স্থগিত রয়েছে। কিন্তু যেহেতু আজকে জিন্দাল গোষ্ঠীর এই পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে মুখ্যমন্ত্রী আসছেন, যেখানে প্রায় 2000 মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে, অর্থাৎ শালবনিতে যে জায়গায় জিন্দালরা এক সময় অন্য কারখানা গড়ে তুলেছিল বলে দাবি করেছিল, যে গোষ্ঠী কারখানা এখনো পর্যন্ত তৈরি হয়নি, সেই জায়গাতেই তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠতে চলেছে 1600 মেগাওয়াটের এবং 16,000 কোটি টাকার। এবং শুধু তাই নয়, জিন্দালদের তরফ থেকে বলা হচ্ছে যদি এই তাপবিদ্যুৎ কেন্দ্র সফল হয়, অর্থাৎ এই তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতে প্রায় 4 বছর সময় লাগবে এবং তার পুরোটাই প্রায় 25 বছরের জন্য রাজ্য সরকার কিনে নেবে বলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে এই তাপবিদ্যুৎ কেন্দ্র যদি সফলতার সঙ্গে উৎপাদন করতে পারে, তাহলে জিন্দাল গোষ্ঠী আরো প্রায় 16,000 কোটি টাকা এখানে বিনিয়োগ করবে বলে একেবারে দীক্ষা বুঝতে পারছি একটা বিশাল প্রজেক্টের শিলান্যাস করতে চলেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই কেন্দ্র করে সাধারণ মানুষ তাদের কি প্রতিক্রিয়া শোনাবো? আমরা চাইছি 1600 মেগাওয়াট যদি হয়, আশা করি এবারে আমাদের হয়ে যাবে, কারণ এর আগে আমাদের কিছু ছেলে কাজ করছে, তবে আমরা এবারে কাজ চাইছি না। 16 বছর অপেক্ষার পরে শুধু কাজ নয়, আমরা চাকরি চাইছি। চাকরি আমাদের চাই, যার যেমন যোগ্যতা সেই মতো করে চাকরি দিতে হবে। তাছাড়াও আমাদের জমি নেওয়ার সময় শেয়ারের ব্যাপার ছিল 50%, এই কারখানা গড়ে আমাদের সেটাও যাতে পূরণ হয় সেই। স্থানীয়রা আশা করছেন যে এই কারখানা করার ফলে তাদের কিন্তু কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শুনুন। হচ্ছে 800 মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ 1600 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কোল বেসড থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেখানে জিন্দালরা খরচ করছেন 16,000 কোটি টাকার উপরে। তাছাড়াও তারা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কও করবেন। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং কম্পিটিটিভ বিডিং এর মাধ্যমে জিন্দালরাই এই প্রজেক্ট করেছে। আমরা ওদের লেটার অফ অ্যাওয়ার্ডও দিয়ে দিয়েছি এবং এই ওয়ার্ডে এর ফলে এটা তৈরি হয়ে গেলে অনেক মানুষের কর্মসংস্থানও হবে। আর এই পাওয়ার প্ল্যান্টকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী আগেও বহু শিলান্যাস করেছেন, কিন্তু শিল্প কোথায় হয়েছে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। বিজনেস সামিটে ঘোষিত কত শিল্প এসেছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি। কি বলছেন দিলীপ ঘোষ শুনুন। ব্যানার্জি তার জীবনে বহু হাজার শিলান্যাস করেছেন, কিন্তু সেখানে ফ্যাক্টরি কজায় হয়েছে, উৎপাদন কজায় হয়েছে, তার একটা রিপোর্ট উনি দেন। এই যে 14 বছর ধরে ইনি বেঙ্গল সামিট করেন, এখানে আমরা তো বোর, একই লোক একই ভাষণ, কি লাভ হয়েছে তার একটা শ্বেতপত্র বার করুন না। এত বছর বেঙ্গল সামিটের কি কি ইনভেস্টমেন্ট হয়েছে গল্প দেন,
মিথ্যা বলেন, শেষ হয়ে যায়। আজ কোথায় গেল দেউচা পাঁচামি? কেন বন্ধ হয়ে গেল? 1 লক্ষ না 2 লক্ষ লোকের চাকরি হওয়ার কথা ছিল, কটা লোকের হয়েছে? 1 কোদাল মাটি খোঁড়া হয়েছে, 1 ঝুড়ি ওখান থেকে কয়লা বেরিয়েছে, কিচ্ছু হবে না। নির্বাচনের আগে উনি ঢপ দেন, প্রতিশ্রুতি দেন, সেটা শুরু করে দিয়েছেন। মানুষ কিন্তু জেনে গেছে, ওনার অভ্যাস, ওনার প্রকৃতি সব বুঝে গেছে।